अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व असहाबिहि अजमाइन। प्रशंसा महान रब्बुल आलमीनेर, जिनि आमादेर सुस्थ रेखेछेन, भालो रेखेछेन। साउंड क्लियर आछे किना आमाके एकटु जानाबेन। सबकिछु ओके आछे? षष्ठ गणविज्ञप्तिर सर्वशेष विषयटा हलो जे रात 8टा থেকে अलरेडी वेबसाइटेर काज चलमान आछे। एटा निये अनेकेई खूब आपसेट हये गेছে যে হাই হাই কি যেন হইলো, কি যেন হইলো, কিছু একটা হয়ে গেছে। এতটা ভয় বা আশ্চর্য হওয়ারও কিছু নাই, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আপনারা জানেন অনেক প্রতিষ্ঠান আছে যারা শূন্যপদের চাহিদা দিয়েছে, কিন্তু ওই প্রতিষ্ঠানে শূন্যপদ শো করে না। অনেকের নাম ঠিকানা সংশোধনের প্রয়োজন ছিল, কয়েক হাজার সংশোধন কপি জমা পড়েছে। এগুলার আপডেট করা, শূন্যপদ দেখানো, এছাড়া আরও অনেকগুলা বিষয় এটার সাথে জড়িত আছে। সবগুলা কাজ চলমান থাকায় এই আবেদনের ওয়েবসাইটটা আপডেট করতে হচ্ছে। আশা করা যায় আগামীকাল দুপুরের পর থেকে সব কিছু স্বাভাবিক হবে। এইটাকে নিয়ে যারা গোলাটে পরিস্থিতি করার চেষ্টা করে বা চিন্তা করে, এটা বোকামি। এনটিআরসির ইতিহাস হচ্ছে এমন, এরা শত শত মামলা খেয়ে বসে আছে। 500-700-র উপরে মামলা খাওয়া তার অভিজ্ঞতার ঝুলিতে জমা পড়ে আছে এনটিআরসির। কি পরিমাণ যে রিট হয়েছে, কি পরিমাণ যে রিট হয়েছে এই বিষয়ে বলার অপেক্ষা রাখে না। এটা হচ্ছে এনটিআরসি এই রিট আর মামলা দিয়েই এটা এখনো টিকে আছে। তো রিট করুক, মামলা করুক, এনটিআরসি তার কাছ থেকে কখনো পিছিয়ে যাবে না। ওরা ওদের গতিতেই কার্যক্রম আগাবে। তারপরেও ওনারা দিন শেষে হাইকোর্ট বলেন, মন্ত্রণালয় বলেন, ওরাই এনটিআরসিতে যারা আছে এরাও তো সচিব, উপসচিবরাই। তো কে কার বিরুদ্ধে কথা বলবে? সর্বোপরি বিষয় হলো ওনাদের কথাটাকেই প্রায়োরিটি দেওয়া হবে। যতই এটা করুক, বিভিন্ন প্রতিবেদন দাখিল করুক, দিন শেষে ফলাফল যা হওয়ার তাই হবে। আমরা আশাবাদী আগস্টের মধ্যেই যোগদানের কার্যক্রম শুরু করে ফেলবে এবং আগস্টের মধ্যে হয়তো যোগদান শুরু হতে পারে। চলতি মাসেই কার্যক্রম, এটার রেজাল্ট চলে আসবে। কাজ শেষ হয়ে যাবে 10 থেকে 15 তারিখের মধ্যেই। হয়তো সময় একটু বর্ধিতকরণ করতে পারে, 12-14 তারিখ পর্যন্ত সময় দিবে। তারপরে 14 থেকে 30 তারিখের মধ্যেই চূড়ান্ত সুপারিশ করা হবে। চূড়ান্ত সুপারিশ করার পর সনদ সংশোধনের কার্যক্রমের জন্যই মূলত আপডেট করা, সনদের জন্যই আপডেট করা হয়েছে। সুতরাং ওইটা নিয়ে আমাদের টেনশনের কিছু নাই, আমরা স্বাভাবিক থাকি। আপনি এখন আবেদন করতে পারেন না, আগামীকালকে আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা নাই। তারপরে কি ঠিক আছে, যাদের নাম ঠিকানা ভুল হয়েছে, বিশেষ করে জন্ম তারিখ ভুল হয়েছে, তাদের জন্ম তারিখ আপডেট হয়ে যাবে এবং আপডেট সনদও কিছুই হবে। হ্যাঁ, তো অনেকে যার চেষ্টা করুক, মনের শান্তির জন্য মানুষ অনেক কিছুই করতে পারে, বা তাদের উপর জুলুম হয়েছে, অবিচার হয়েছে, সেজন্য তারা করতে পারে। আমরা কখনোই কাউকে আক্রমণাত্মক কিছু বলবো না। আমরা অনেকেই এই কাজগুলা করে থাকি। ফেলটুস, তাকে ওখানে পাঠাই দিব, এখানে পাঠাই দিব, ওনারাও তো আমাদের ভাই। ভাগ্য দোষে হয়তো আপনি পাস করেছেন, তার কপাল খারাপ হয়ে গেছে। এক বোর্ডে আপনি পড়েছেন, ওটা স্বাভাবিক ছিল, আরেকটা অস্বাভাবিক হয়েছে, কিন্তু আপনি আরেকজনকে ইনসাল্ট করতে পারেন। উনি ওনার জায়গা থেকে কাজ করবে, আপনি আপনার জায়গা থেকে কাজ করে যান। আব্দুর রহমান সাহেব। এবং আমরা খুব বেশি কষ্ট পেয়েছি তখন অনেক মানুষের রেজাল্ট ভালো দেখে তার প্রতিবেশী, তার কাছের মানুষ তার আবেদন করে দিছে ভুল ঠিকানায়, ভুল প্রতিষ্ঠানের চাহিদা দিয়ে সাবমিট করে দিয়েছে। আজকেও রংপুর থেকে, তারপরে আপনার সেই ঠাকুরগাঁও থেকে
গতকালকে দেখলাম সিলেটের কিছু মানুষ মেসেজ করলো, কল দিল যে আমাদেরটা আবেদন সাবমিট হয়ে গেছে। আমাদের চাঁদপুরেরও কারো কারো সাবমিট হয়ে গেছে। তো এনটিআরসি বলছে যে 3 দিন সব অপেক্ষা করার পরে হয়তো ওইটাকে ডিলিট হয়ে যাবে, নতুন করে আবার আবেদন করতে পারবে। যদি নতুন করে আবেদন করার না যায়, যদি 3 দিন পর ডিলিট না হয়, অটো তথ্য মুছে না যায়, তাহলে অবশ্যই আপনাকে এনটিআরসি বরাবর একটি দরখাস্ত দিতে হবে। দরখাস্ত দিলে আপনার ওই এডিট অপশন চালু করে দিবে, আপনি আবেদন করতে পারবেন। আর যদি টাকা জমা দিয়ে ফেলেন তাহলে আর কিছু করার সুযোগ নাই। রিটেনের ক্লাস শুরু হয়েছে আব্দুর রহমান সাহেব। হাইকোর্টের আদেশ কি সত্য? হাইকোর্ট কত যে আদেশ দিছে তার কোনো হিসাব নেই। এই দেশের অনেক আদেশেই চলে, অনেক কিছুই চলে। নুরুল হুদার মতো মানুষ বলতেছে যে ডিবিরা রাতের অন্ধকারে সমস্ত ভোট কেন্দ্র দখল করে নিয়েছে, অথচ ইনি নির্বাচন কমিশনের প্রধান। বাটে পড়ছে, কত কিছুই বলছে। হাইকোর্ট বলেন, জজ কোর্ট বলেন, অনেক কোর্ট অনেক কিছুই বলবে, কিন্তু দিন শেষে যা হওয়ার তাই হয়। সকলকেই সনদ দেওয়া হবে? জি না, সকলকে সনদ দেওয়া হবে এটা একটা ভ্রান্ত এবং মিথ্যা ধারণা করা। এটা কখনোই এনটিআরসি করবে না। এনটিআরসি এই কাজ কখনোই করবে না। এনটিআরসি এই কাজ করবে না। সুতরাং এইটা নিয়েও, হ্যাঁ, এনামুল হক নোমান সাহেব, আমারটাও কেউ সাবমিট করে দিয়েছে, এরকম অনেকের করেছে। যদি 3 দিনের মধ্যে সমাধান না হয়, আপনি এনটিআরসিতে যোগাযোগ করুন, ঠিক আছে? আগামীকাল থেকে হয়তো যাদের সংশোধনী দিয়েছেন অনেকগুলো সংশোধনী হয়ে আসবে। কোনোটা যদি বাদ থাকে, আপনি সংশোধনী পাঠাইছেন, এখনো সংশোধনী হয় না, আপনি তবু ওগুলা কাজ আপনার মতো করে আবেদন করে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন কলম সৈনিক, তারা এক একজনকে এক এক রকম সলিউশন দেয়। হ্যাঁ, তবে এনটিআরসি কি বলছে যে আপনারা দেখেন, ওনারা বলছে গতকালকেও কিন্তু এনটিআরসিতে লোক পাঠানো হয়েছিল, তথ্য পৌঁছাই দেওয়া হচ্ছে। ওনারা বলছে যাদের বাবার নাম, মায়ের নাম, নিজের নামে ভুল আছে, তারা যেন আবেদন করে, ওই সংশোধনী কপি অনুযায়ী অটো আপডেট হবে। আর যাদের ঠিকানা ভুল আছে তারা যেন সংশোধনী যেটা দিয়েছে ওইটা অনুযায়ী করে, তাহলেই হয়ে যাবে। এবং আরেকটা বিষয় হলো, আমরা অনেককেই দেখেছি আবেদন করতে গিয়ে ভুল আবেদন করে ফেলে। চয়েস লিস্ট সাজাইছে একরকম, কিন্তু সাবমিট করতে যেয়ে উলুট পালুট হয়ে গেছে। এই কাজ করা যাবে না। অনেক দোকানদার খুব তাড়াহুড়া করে, মনে হয় যেন যে ওনাদের কাছে আগামী 20 মিনিটের মধ্যে পুতিনের কোনো একটা কিছু আইসা পড়বে তার উপর, এজন্য সে তাড়াহুড়া করে আবেদন করা থেকে বিরত থাকেন। যারা অধিক ব্যস্ত মানুষ, সময় নাই, পারবো না, দেন এত কথা বলার টাইম নাই, আপনি দয়া করে তাদের দিয়ে আবেদন করাইবেন না। আপনার এটা গুরুত্বপূর্ণ বিষয়। চয়েস লিস্ট যদি একটু ভুল হয়ে যায়, একটু এলোমেলো হয়ে যায়, অনেক দূরে আপনি পড়ে গেলেন, ওখানে সুপারিশ করলে যাওয়া আসা অনেক পেরেশানি। কষ্ট হোক, ধৈর্যের সাথে স্বাভাবিকভাবে ধীরস্থিরভাবে আবেদন করেন। আজকে সারাদিনে অনেকগুলো কল এসেছে, তাদের এনআইডি নাম্বার উঠাইতে গিয়ে ভুল করছে, মোবাইল নাম্বার উঠাইতে গিয়ে ভুল করছে, জিমেইল এটা উঠাইতে গিয়ে ভুল করছে অনেক। কিন্তু কেন এই কাজগুলা করেন? সময় একটু বেশি যাক, নির্ভুলভাবে আবেদন করেন, এটা আপনার জীবনের সাথে সম্পৃক্ত। একটু ভুল করলে আপনাকেই পস্তাতে হবে। এই কাজগুলা আমরা যেন না করি। এখন ওনারা কি, মোহাম্মদ আশরাফুদ্দিন সোহাগ, আমি সংশোধনের জন্য কাগজপত্র জমা দিয়েছি, আবার আবেদনও করে ফেলেছি, এখন ওনারা কি সংশোধন করে দিবে? জি, ওনারা এটা সংশোধন করে দিবে। এইটা তাদের ভাষ্য মতে ওনারা বলছে সংশোধন করে দিবে। সার্ভার আগামীকাল দুপুরের পর ঠিক হয়ে যাবে। রাত এখন কাজ চলতেছে, আগামীকাল দুপুরের পর সার্ভার আপডেট হবে। সুতরাং ভয়ের কিছু নাই, নিশ্চিন্তে থাকতে পারেন ইনশাআল্লাহ।
আর আরেকটা বিষয় হলো যে আপনি চেষ্টা করেন নিজের কাছের প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করতে। প্রথম চয়েস হোক আপনার পাশের প্রতিষ্ঠান। অনেকে মনে করে হয়তো আমি যদি দূরের প্রতিষ্ঠানে যাই 2-3 হাজার টাকা হয়তো বেশি পাবেন। একটা প্রতিষ্ঠান যদি 20% সুবিধা দেয়, সহকারী মৌলবীর ওখানে 20% দিলে হয়তো 2200-2300 টাকা হবে। অথচ আপনি যদি বাড়িতে থাকেন রিল্যাক্সে থাকতে পারেন। হ্যাঁ, 2-একটা বেস পড়ালেন, পরিবারের সাথে সম্পর্কগুলো ওই রকম থাকলো, টুকটাক ক্ষেত খামারের কাজ করতে পারলেন, একটু চাষবাস করতে পারলেন, একটু ব্যবসা বাণিজ্য করতে পারলেন। কিন্তু দূরে গিয়ে তো 9টার 4টার মধ্যে আটকে গেলেন। 2,500 টাকার লোভ করতে যায় যে আপনার 10,000 টাকা ঘাটতি হয়ে যাবে, ঘাটতি যে হয়ে যাবে এইটা অনেকে বুঝে না। সুতরাং যারা সহকারী শিক্ষক লেভেলে আছে চেষ্টা করবেন সর্বোচ্চ নিজের এরিয়াতে রাখা, এতে আপনি শান্তিতে স্বাচ্ছন্দ্যে চাকরি করতে পারবেন। নামের আবেদন করে ফেলবো, আগামীকালকের মধ্যে তো ওগুলো আপডেট হবে, তখন আবেদন করিয়েন। সুপারিশ আশা করা যায় সুপারিশ আপনার এই মাসের শেষ দিকেই সুপারিশ হয়ে যাবে। সিলেট সীমান্তিক কলেজ থেকে বিএড করা হাইকোর্ট রায় দিয়েছে, বিএড অ্যালাউ হবে শুনলাম। জি, যদি অ্যালাউ হয়, যখন এমপিও করবেন, যদি বিএড করা থাকে, এমপিও করার সময় বিএডের এই কাগজপত্র সাবমিট করলে তখন থেকেই আপনার এমপিও হয়ে যাবে। অনেকেই আছে মাদ্রাসা থেকে যে বলে যে আমরা কি ডিএমই ডিটি দিব কিনা। আপনি যদি অল অথরিটিস দিয়ে রাখেন, দেখবেন আপনার মাদ্রাসাই শো করবে, একটাও স্কুল আসবে না সহকারী মৌলবীর, একটাও স্কুল আসবে না। মানে আপনার পদের সাথে, আপনার বিষয় কোডের সাথে এটা রিলেটেড। অল অথরিটিস দিবেন, এতে করে কি হবে, ডিএমই এবং ডিএমই ডিটি দুইটাই আসবে, দুইটাই আবেদন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি চাইলে শুধু ডিএমই আবেদন করতে পারেন, আবার চাইলে ডিএমই ডিটি যেটা আছে ওইটা আবেদন করতে পারেন। এইটা নিয়ে পেরেশানির কিছু নাই। অনেকে বলে যে প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস কি দিব। প্রেজেন্ট অ্যাড্রেস যেখানে আছেন, মনে করেন যে এখানেই আপনার জীবন কাটবে বা এখানে থাকবেন, তাহলে আপনি এটা 5-7 বছর এখানে আছি বা এখানে নতুন বাড়ি করেছি, আপনি চাইলে এখানে স্থায়ী হলে প্রেজেন্ট পার্মানেন্ট দুইটা এখানে দিয়ে দেন। আর অস্থায়ী যদি হয়, আমি অনেক দূরে বন্ধুর বাড়িতে চাকরি করব বা শ্বশুর বাড়িতে থাকি কিছুদিনের জন্য, ওখানে প্রেজেন্ট দিলেন আর পার্মানেন্ট বাপের বাড়ি দিয়ে দিলেন। সার্ভার সমস্যা করার কারণে আবেদন কপি ডাউনলোড করতে পারি না, অসুবিধা নাই মাহবুব আলম পারাবি সাহেব। আপনি যখন আগামীকালকে সার্ভার আপডেট হবে, তখন আপনি ওইটা আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলেই ওই পিডিএফটা চলে আসবে, পেইড কপিটা চলে আসবে, আপনি আবেদন করতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা এখনো আবেদন করেনি, পরম পুরাণের ডাটাবেজে যে তথ্য আছে তা কি ঠিক থাকবে? জি, আশা করা যায় ঠিক থাকবে। যদি না থাকে আপনি কষ্ট করে আবার ঠিক করে নিলেন, অসুবিধা নেই। মুফাসসির তাফসির 19তম শূন্যপদ কত আছে? এখানে অল্প কিছু পদ আছে। আব্দুর রহমান সাহেব, ইসলামিক স্কুল ইসলাম শিক্ষা স্কুল পর্যায়ে ব্যাকগ্রাউন্ড ফাজিলে কামিল 10ম গ্রেড পাবো কিনা? জি না, এক্ষেত্রে 10ম গ্রেড দিবে না। ফয়সাল আহমেদ সাহেব, এইটা 11তম গ্রেডের অন্তর্ভুক্ত, এটা 11তম গ্রেডের অন্তর্ভুক্ত। 49 আরবি প্রভাষক কাছের আলিম মাদ্রাসা দিব নাকি দূরের আলিম মাদ্রাসা দিব? আপনি অবশ্যই নিকট থেকে মাদ্রাসাগুলা সাজান, যেই পদেরই হোক নিকট থেকে সাজায়া যান, এটা আপনার জন্য ভালো হবে। তবে অনেক জেলাতে বেশ কিছু খালি আছে, ওই জেলাগুলাকেও টার্গেট করতে পারেন। তবে যারা সনদ পেয়েছে, আমরা এনটিআরসির ভাষ্যমতে সবারই চাকরি হবে। কারো যদি 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে না হয়, তাহলে হয়তো 3 মাস বা 6 মাসের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে ওনাদেরকে নিয়ে নিবে। সুতরাং আপনার ভয়ের কিছু নাই। হয়তো ট্রেন একটা 6 মাস আগে যাবে, আরেকটা ট্রেন 6 মাস পরে যাবে। ট্রেন যাবে, গন্তব্যে পৌঁছাবে, চাকরি হবে, এ কথাই ঠিক। আপনার পেরেশানির কিছু নাই, রিজিক আল্লাহর পক্ষ থেকে। হাফিজা হক, এখনো আবেদন করি নাই, ভয় লাগতেছে। আমি এগুলা শুনলে কষ্ট পাই। কেন? যে এগুলো আপনি এখনো কিন্তু ছোট মানুষের মতো কথা বলতেছেন, যে এখনো আবেদন করি না, ভয় লাগতেছে। ভয়ের কি আছে?
এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, ওনারা আপডেট করবে ওনাদের কাজের স্বার্থে, সুবিধার্থে, আপনাদের কল্যাণে। আজকে আবেদন করতে পারেন না 8টা থেকে আগামীকাল পর্যন্ত 18-20 ঘন্টা অফ করিয়া এরপরে আবেদন করলেন, ভয়ের তো কিছু নাই। সহকারী মৌলভী 65 পেয়েছি, হাফেজ আবুল কালাম আজাদ, মাদ্রাসা, গ্রামের মাদ্রাসায় হবে কিনা, হবে মানে এ কথাই ঠিক যে হবে, আপনি নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ আপনার গ্রামের প্রতিষ্ঠানেই হবে। ওই যে বনি আমিন সাহেব ভুল তথ্য দিয়ে সাবমিট করা হয়েছে, টাকা দেওয়া হয়নি, ওখান থেকে এনটিআরসি থেকে বলা হয়েছে 3 দিন পরে এটা আবেদন বাতিল হবে, নতুন করে আবেদন করা যাবে। অনেক জেলায় খালি আছে। জয়নাল আবেদিন সাহেব, আগামীকাল আবু নাইম মোহাম্মদ আশিক সাহেব, আগামীকাল দুপুর 2টার পরে আবেদন করতে পারবেন, 2টার পরে আবেদন করা যাবে। 65 নম্বরে ফাজেল মাদ্রাসা পাওয়া যাবে। সানাউল্লাহ নুরি সাহেব, সানাউল্লাহ সাহেব, হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে 65 নম্বরে, কোনো অসুবিধা নেই, 65 নম্বরে পাওয়া যাবে। হুজুর সিগনেচার 5তম পৃষ্ঠায় চলে গেছে, সুমাইয়া বিনতে জাফর ম্যাম। এটা আপনার ওই 40টা প্রতিষ্ঠান চয়েস দিয়েছেন, দেখা যায় কম্পিউটারের ওই পিডিএফের হিসাবে, বাট কোনো অসুবিধা নাই, আপনার সাবমিট হয়ে গেছে, মানে আবেদন সম্পন্ন হয়েছে। এবার 10 পৃষ্ঠায় হইলেও সমস্যা নাই। পুলিশ ভেরিফিকেশন তো অটো চলে আসবে, একটা বিরুল ফরম আছে, শুধু এখানে আপনার বিভাগ, আপনার জেলা, আপনার উপজেলা দিবেন, আর আপনি যেই ঠিকানা দিয়েছেন ওই তথ্যগুলাই পুলিশ ভেরিফিকেশনের ফর্মে চলে যাবে। শাহিন ইসলাম, আরবি প্রভাষক 61 মার্কে চাকরি হবে ইনশাআল্লাহ, আশা করা যায় 61তে চাকরি হবে, আল্লাহ ভরসা, চাকরি হবে, নিশ্চিত থাকেন। কিছু আব্দুল্লাহ মোহাম্মদ মামুন, কিছু মাদ্রাসায় ডিএমই ডিটিতে চার্জ করলে পাওয়া যাচ্ছে, সহকারী মৌলভী পদে কি আবেদন করতে পারবো? অবশ্যই আবেদন করতে পারবেন, কিছু মাদ্রাসায় ডিএমই ডিটি আছে, করতে পারবেন, কোনো অসুবিধা নাই। এমপিও নিয়েও ঝামেলা নাই, শ্রেষ্ঠ পদে এমপিও নিয়ে কোনো ঝামেলা নাই, শ্রেষ্ঠ পদে এমপিও হবে দৌড়ায়া, মানে দৌড় দিয়ে এমপিও হয়ে যাবে, আপনি ভয়ের কোনো কারণ নাই, ভয় পাবেন না। সৃষ্টপদ মানে আশীর্বাদ, কোনো অসুবিধা নেই। সহকারী মৌলভী সৃষ্টপদ বা আরবি প্রভাষকের সৃষ্টপদে কোনো সমস্যা নাই, করতে পারেন। নূর নবী সাহেব, মাদ্রাসার সাথে কারিগরি থাকলে বাবার নামের আগে মৃত্যু উল্লেখ করা যাবে, যেভাবে আছে ওইভাবেই দেন, উল্লেখ করার কিছু নাই। সনদ আপডেট কি কালকে দিবে? আশা করা যায়। আরবি প্রভাষক 70 নাম্বার, কত নাম্বার সাইজে আসতে পারে? সুমাইয়া নাসরিন শিমু, যদি 70 নাম্বার থাকে আর আপনি যদি আপনার জেলা বা নিজের জায়গাটাকে টার্গেট করেন, আমার বিশ্বাস যে 1 থেকে 3-4-এর মধ্যেই হয়ে যাবে, 1, 2, 3, 4, সর্বোচ্চ 5 নাম্বারে যাবে, আর বেশি যাবে না, অনেক নাম্বার আরবি প্রভাষকে 70। আদালতের রায়ের বিরুদ্ধে এনটিআরসি আপিল করলে কি হতে পারে? আপিল করলে এনটিআরসির কথাটাই চূড়ান্ত বলে গণ্য হবে। এনটিআরসির কথা সবসময় দেখে আসছি, এনটিআরসির কথাই চূড়ান্ত, এবার যে যা করুক, তবে কিছু কখনো কখনো পরিবর্তন হইতে পারে, এটা বলা যায় না, কারণ আমরা মনেই করেছিলাম এই জীবনে কোনোদিন যে হাসিনা খালাকে সরাইতে পারবো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু করে দিলেন, 14 গোষ্ঠী নিয়ে সরে গেছে, পালিয়ে গেছে। ঠিক এই যে 24-এর বাংলায় এমন উদ্ভট অনেক কিছু হয়ে যায়, তবে পুরানো ইতিহাস বলে যে এনটিআরসির কথাই চূড়ান্ত। আমার সংশোধিত ভোটার আইডিতে 10 ডিজিট, কিন্তু পুরাতন আইডি 14 ডিজিট। আমি আবেদনের সময় 14 ডিজিট দিয়ে আবেদন করেছি, এখন কোনটা ব্যবহার করব? এখন অবশ্যই যেটা আপডেট হয়েছে, নতুন হয়েছে, ডিজিটাল হয়েছে, এইটা দিয়ে আবেদন করেন, 10 ডিজিটেরটা দিয়ে আবেদন করেন, ঠিক আছে? আবেদন কপির কথা ভুলে যান, এখন যেটা আছে এটা নিয়ে কাজ করেন। আপনি নতুন মোবাইল নাম্বার সংযুক্ত করতে পারবেন, নতুন ইমেল সংযুক্ত করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সনদ সংশোধন জি পাওয়া যাবে। ভাইবা অনুত্তীর্ণদের সনদ দিবে না, এই বিষয়ে কিছুই বলে নাই মোহাম্মদ আলী নূর সাহেব, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসে না, এটা হ্যাঙ্গিং অবস্থায় আছে।
আমার সিগনেচারের অর্ধেক কেটে গেছে, শামিমুর রহমান। কেটে গেছে বলতে প্রিন্ট করার সময় অন্য পৃষ্ঠায় চলে আসছে, কিন্তু আবেদন যে করেছেন ওখানে কেটে যায় নাই, সুতরাং ভয়ের কিছু নাই। ব্যবসা শিক্ষা 68 উপজেলায় জব পাওয়ার সম্ভাবনা আছে কি? সুমন আহমেদ সাহেব, আমি দুঃখিত যে ওইটা নিয়ে আমার আসলে কিছু খুব একটা জানা নাই। আমি একটু মাদ্রাসা নিয়ে কাজ করে থাকি, মোটামুটি সহকারী মৌলবী, আরবি প্রভাষক, ইবতেদায়ী মৌলবী, ইসলাম শিক্ষা, এগুলা নিয়ে আমার একটু জানাশোনা আছে, কারণ এগুলা নিয়ে সবসময় কাজ করি। অন্যটা তো আমি বলতে পারি না। 10ম গ্রেড অবশ্যই আমরাও চাই 10ম গ্রেড। অল অথরিটি সিলেক্ট করেছি কিনা এটা সমস্যা নাই। মাহবুব আলম পারাবি, আপনার প্রতিষ্ঠান ঠিক থাকলেই সব ঠিক। 66 নম্বরে কি কাছের মাদ্রাসা পাবো? আশা করা যায় হাফিজা হক পাবেন কাছের মাদ্রাসা, এটা অসুবিধা নাই। আবুল খায়ের লিমন সাহেব, সিগনেচার মাঝখান দিয়া গেছে। 18তম অবিবাহিতের মধুর অফার দেন ইনশাল্লাহ। আমাদের এই যে এখানে আল ইত্তেসাল, এদেশের 3.5 আলেমের প্রতিষ্ঠান, আমাদের কাছে হাফ কেজির মধু, সুন্দরবনের খলিশা ফুলের মধু, মিশ্র ফুলের মধু, কালোজিরা ফুলের মধু, সরিষা ফুলের মধু আমরা আনি না, পাহাড়ি ফুলের মধু আছে, হাফ লিটার আছে, 500 গ্রাম আছে, 250 গ্রাম আছে, 1 কেজি আছে। যার যেটা পছন্দ নিতে পারেন। আমাদের 1000 টাকার মধ্যেই এগুলো আছে কেজি। ব্রাজিলের চিয়া সিড আছে, আমাদের সাতক্ষীরার তাল মিশ্রি আছে, আমাদের ঘি আছে, আরও অনেক কিছুই আছে, আপনাদের প্রয়োজনে নিতে পারেন। আপনার মাধ্যমে যদি আলেমদের 2-1 টাকা আসে, অন্য দোকান থেকে নিলে তো তারা 2 টাকা লাভ করতে, না হয় আপনার আলেমদের প্রতিষ্ঠান লাভ করুক, আলেমরা একটু এগিয়ে যাক, এদেশে তারা কিছু কাজ করুক। আলেমদেরকে এগিয়ে যাওয়ার স্বার্থে না হয় একটু কিনলেন। আমাদের তো এখন আমরুপালি আম চলতেছে, আপনি অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ। আবেদনের পর কয়বার মেসেজ আসে? আবেদন করার পর আপনার একটা মেসেজ আসবে, আর যখন চূড়ান্তভাবে সুপারিশ করা হবে তখন একটা মেসেজ আসবে। মোট 2টা মেসেজ। আবেদনের পর সাথে সাথে একটা মেসেজ আসে। সহকারী মৌলবী 66 নম্বরে কি কাছের মাদ্রাসা? ইনশাআল্লাহ হবে। আরবি 58 নম্বর হাদিস প্রভাষক জেলা শহরের কামেল মাদ্রাসায় হবে। হাদিস প্রভাষক জাকিয়া লিজা, এটা কঠিন, সম্ভাবনা কম, তবে আশা করতে পারেন। রেজাল্ট মূল্যায়ন হবে না। সহকারী মৌলবী 52 নম্বর কি কাছের মাদ্রাসা? আশা করা যায় নিজের কাছাকাছি প্রতিষ্ঠানেই আপনি পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা। আমি রায়হান আলমতি, সহকারী মৌলবী ডিএমই, পোস্ট ক্যাটাগরি সিলেক্ট না করে শুধু জেলা উপজেলা সিলেক্ট করে মাদ্রাসা খুঁজে বের করে আবেদন করেছি, কোনো অসুবিধা হবে? জি না, কোনো অসুবিধা নাই। আপনার প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ, প্রতিষ্ঠান ঠিক থাকলেই হবে। আরবি প্রভাষক ইনশাআল্লাহ হবে। শাহিন ইসলাম, আরবি প্রভাষক 61 হবে। আরবি প্রভাষক 53 মার্ক, চাকরি হবে? এটা একটু কঠিন, তবে চাকরি হবে, আজ হোক কাল হোক ইনশাআল্লাহ। 66 মার্কে ঢাকার মধ্যে ভালো প্রতিষ্ঠান পাওয়া যাবে ইসলাম শিক্ষা? জি না, ঢাকার মধ্যে ইসলাম শিক্ষা 66 নম্বরে পাওয়া কঠিন। রাজধানীতে ইসলাম শিক্ষায় আসতে হইলে আপনাকে 70-এর উপরে নাম্বার লাগবে। সহকারী মৌলবী জুলেখা বিপা সার 51 নম্বরে কত নাম্বার প্রতিষ্ঠান? এটা আসলে বলা কঠিন, তবে বলা যায় কাছাকাছি প্রতিষ্ঠানে হয়ে যাবে অনেকেরই। সহকারী আরবি প্রভাষক সহকারী 2টাতে আবেদন করেছি, কোনো সমস্যা হবে? সুমাইয়া নাসরিন শিমু, না অসুবিধা নাই, 2টাতেই আবেদন করবেন। প্রভাষক হয়ে গেলে সহকারীটা আর সুপারিশ করবে না, যদি প্রভাষক না হয় সহকারীতে সুপারিশ করবে। আরবি প্রভাষকের 66 মার্কে নিজ জেলা পাওয়া যাবে? কোন জেলা? মুফতি আমানুল্লাহ আমান, জেলার কথা বলতে হবে। অনেক জেলা আছে পদ কম, ক্যান্ডিডেট বেশি, যেমন উত্তরাঞ্চলের জেলাগুলো। আরবি প্রভাষক, হ্যাঁ নামের ভুল আছে, আবেদন করে ফেলবো। সংশোধনী দিয়েছেন কিনা এইটা একটু জানাবেন, সংশোধনী হয়েছে কিনা। আচ্ছা, আর কারো কোনো কিছু বলার আছে? ইসলাম শিক্ষা স্কুল পর্যায়ে 65 নাম্বার নিজ জেলায় হবে আশা করা যায়। 23 কলেজ বাদে অন্য কলেজ থেকে বিএড করলে সমস্যা হবে? এখন তো হাইকোর্ট রায় দিয়ে দিবে, অলরেডি মন্ত্রণালয় ওই বিষয় নিয়ে কাজ করতেছে।
92টা কলেজ থেকে বিএড এর মান থাকবে ইনশাআল্লাহ। এই বিষয়ে অলরেডি খসড়া চূড়ান্ত করতেছে, আশা করা যায়। আরবি প্রভাষক আরবি 55 মেরিট এইটা 1648 হবে ইনশাআল্লাহ। আরবি প্রভাষক হবে 55তে হবে। একই প্রতিষ্ঠানে 2টা পদ আছে, দুটোতেই আবেদন করবেন। যদি 3টা থাকে 3টাতেই আবেদন করেন, যদি 4টা খালি থাকে 4টাতেই আবেদন করেন। 40 প্রতিষ্ঠান না, 40 পদ, 40টা পদ। 40 প্রতিষ্ঠান দৈন্তান্ন আকার না, এখানে কয়টা পদ? 40টা পদ। কতটি? 40টি। প্রথম দিকে যে নাম্বার আবেদন করেছিলাম ওই নাম্বার পরিবর্তন করে দিতে পারেন নিজের নাম্বার। এটা আমার ওখানে তালিকা দেওয়া আছে, ওইখান থেকে দেখে এটা বলা কঠিন কতজন পাস করেছে, অনেকে পাস করেও বলে না। ডট নাই, আবেদন করা যাবে? অবশ্যই করা যাবে। মুফতি বেলাল হুসাইন সাহেব আলহামদুলিল্লাহ। হাফেজ আবুল কালাম আজাদ, একটা প্রতিষ্ঠানে 2টা সহকারী মৌলবী পদ খালি, দুটোতেই আবেদন করেছি, এটা ভালো করেছেন। 3টা খালি থাকলে 3টাতেই আবেদন করেন, এটা ভালো জিনিস। কেন? কারণ প্রথম পদে যদি সুপারিশ না করে তাহলে দ্বিতীয় পদে সুপারিশ করবে, দ্বিতীয় পদে না করলে তৃতীয় পদে সুপারিশ করবে, এইটাতে না করলে চতুর্থটায় যদি না হয় এইবার এর পরের প্রতিষ্ঠানে যাবে। তাইলে পদ এইভাবে কেটে আসবে, পদ এভাবে। কিন্তু আপনি যদি একটা আবেদন করেন তাহলে 3টা বাদ, তার মানে একটা এখানে সুপারিশ না হলে পরের প্রতিষ্ঠানে চলে যাবে, এরপরে আরেকটাই যাবে। সুতরাং আপনি যদি মনে করেন না এই প্রতিষ্ঠানেই আমি থাকবো, তাইলে ওইভাবে আবেদন করেন। হাসান সাহেব, জন্ম তারিখ সংশোধনী দিয়েছিলাম, আমারটা ঠিক হয়েছে বাট ডাউনলোড হচ্ছে না, কি করতে পারি? আপনি আবেদন করেন, আগেরটা যেভাবে আগেরটা দিয়ে ইয়া করলে আবেদন করা যাবে। আর আগামীকালকে থেকে ডাউনলোড করতে পারবেন। 2টা শূন্য পদে একসাথে আবেদন করা যাচ্ছে না। কেন যাচ্ছে না 2টা শূন্য পদে? আমি কতগুলা যে করেছি, আজকে সকালেও 4টা আবেদন করেছি, আজকে সকালে। গতকালকে 24টা আবেদন করেছি, কোনো প্রতিষ্ঠানে 4টা খালি, 4টাই দিছি, আমার অসুবিধা হয় নাই। ফয়সাল আহমেদ সাহেব, অবশ্যই একবার মেসেজ আসবে যে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডের, আর আরেকটা চূড়ান্ত মেসেজ আসবে যখন সিলেক্ট হয়ে যাবেন তখন। রিটের কি আপডেট, কোনো প্রভাব ফেলবে? তারিক বিন আজাদ, না প্রভাব ফেলবে না, কাজের মতো চলবে। সংশোধন হয়ে যাবে আবুল কালাম আজাদ সাহেব। আচ্ছা, অনেক কথা হয়েছে, আজকে আর না বলি। অনেকের কথার জবাব চলে এসেছে, প্রশ্নের জবাব চলে এসেছে। মূল বিষয়গুলা কি? মূল বিষয় হইলে আগে মধু কিনবেন। মূল বিষয় হইল আগামীকাল দুপুরের পর থেকে আবেদন করা যাবে। একটা প্রতিষ্ঠানে যদি কয়েকটা পদ খালি থাকে ওই কয়েকটা পদেই আবেদন করতে পারবেন। একটা প্রতিষ্ঠানে কয়েকটা পদ খালি থাকলে আবেদন করতে পারবেন। মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দিতে পারবেন, ইমেইলটা চেঞ্জ করে দিতে পারবেন, প্রেজেন্ট অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবং আপনি আবেদন করার পর অবশ্যই সাবমিট করার আগে চয়েস লিস্ট দেখবেন ঠিক আছে কিনা, ঠিক থাকলে তারপর আবেদন করবেন। আর আপনি যদি প্রত্যন্ত অঞ্চলে থাকেন, আবেদন করতে পারেন না, তাহলে আমার কাছে তথ্যগুলা দিয়ে দিল, আমিও আবেদন করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আমার ঢাকাতে অবশ্য আমার একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে, এখানে থেকেও আবেদন করব, বা আমি বাসা থেকেও সরাসরি আবেদন করে থাকি। কারো যদি প্রয়োজন হয় আমার মাধ্যমেও আমি চেষ্টা করি একটু সময় দিয়ে নির্ভুলভাবে কাজগুলো করার, যেহেতু এটা রিজিকের সাথে সম্পৃক্ত। আর এটা আলেমদের কাজ, আলেমদেরই জিম্মেদারি, দায়িত্বের জায়গা থেকে করবে। সুপারিশ কি সফটওয়্যারের মাধ্যমে করে? জি, অটো সফটওয়্যার। অনেকে বলে হুজুর প্রতিষ্ঠানের প্রধান কি এখানে আমাকে ফিক্সড করে নিতে পারবে কিনা? ওর বাবারও ক্ষমতা নাই, ওইটা কম্পিউটার বেসড। এই সুপারিশটা কি কম্পিউটার বেসড। আবেদনের পর মেসেজ যদি না আসে তাহলে বুঝতে হবে আবেদন হয় নাই, আবেদন হয় নাই। লোকমান আদিব, একটা প্রতিষ্ঠানে 3-4টা বলেছি, এক কথা আর বলবো না। শূন্যপদ ফিল আপ হয়ে গেলে বিশেষ বিজ্ঞপ্তি কিভাবে কাজ করবে? ওই যে তখন গত ডিসেম্বর 24 থেকে জুন পর্যন্ত এই সময়ের এই 6 মাসের মধ্যে যারা রিটায়ার্ডে চলে যাবে, এই যে খালি হবে এই খালির ভিত্তিতে তারা নিয়োগ দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, এখন তো হবে না, সার্ভার আপডেট হচ্ছে, ঠিক আছে।
বিশেষ গণবিজ্ঞপ্তি খালি শূন্যপদ তৈরি হবে, তার উপর ভিত্তি করে দিবে। ওকে, তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, নিরাপদে কাজ করুন, ধীরে সুস্থে আবেদন করুন, ধীরে সুস্থে কাজ করুন। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ দেখা হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাসা হইছে চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলার 2 নং বাকিলা ইউনিয়নের 5 নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামের 421 নম্বর ঘর। ঠিক আছে। আর ঢাকাতে আমার অফিস হচ্ছে দলপুর যাত্রাবাড়ি, দলপুর কমিউনিটি সেন্টারের কাছে যাত্রাবাড়ি। এখানে আমাদের আল ইত্তেসাল বিজনেস অ্যান্ড মার্কেটিং লিমিটেডের অফিস আছে, আমাদের একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে। আপনি চাইলে এখানে এসেও কাজ করাই নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমি এক এক সময় এক এক জায়গায় থাকি। আগামী রবিবার ময়মনসিংহ দেখা হচ্ছে ইনশাআল্লাহ। এগুলো হচ্ছে মধু, সিয়াসিড, তাল মিশ্রি, ঘি, এগুলো আমাদের আল ইত্তেসালের প্রোডাক্ট। না যাবে না ফয়সাল আহমেদ সাহেব, ওইটা অবৈধ জিনিস। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।